সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা টাইম কাউন্টার যে বিষয়টা থাকে, তো এইরকম একটা টাইম কাউন্টার আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যুক্ত করি। এখানে লক্ষ্য করুন যে 10 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত এটা কিন্তু কাউন্টার, মানে এক এক করে কমলো, তাই না? কিন্তু যখনই শেষ তখন কিন্তু আমরা চাইলে এখানে একটা লিঙ্ক যুক্ত করতে পারি, যে এই লিঙ্কে ক্লিক করা হলে হ্যাঁ আমরা সেই সাইটে চলে যাব। এরকম কিন্তু আমরা মানে প্রজেক্টের মধ্যে আমরা এরকম কিছু একটা যুক্ত করতে পারি। কিন্তু এখানে কথা হচ্ছে, যখনই আমি রিপ্লে বা এই বাটনে ক্লিক করছি, এখানে অন্য কোনো ওয়েবসাইট, অন্য কোনো মানে যেটা আমরা দেখাতে চাচ্ছি সেই বিষয়ে যে সাইটটা থাকবে বা যে পেজটা থাকবে, সেই পেজের বা সেই সাইটের লিঙ্ক এখানে যুক্ত করব। কিন্তু এখানে আমি হ্যাঁ সেম বিষয়টাকেই যুক্ত করেছি, মানে আবার পুনরায় এটা কাউন্টডাউন হচ্ছে। তো এই বিষয়টা যদি আপনারা লিঙ্ক আপ করতে চান সেটাও কিন্তু ইজি, তাই না? যদি এই প্রজেক্টটা যদি পারেন, মানে এই লজিকটা যদি আপনারা কোড করতে পারেন, তাহলে তো সেটাও করতে পারবেন। একদম সহজ বিষয়, তাই না? তাহলে চলুন এটা আমরা কিভাবে কি করতে পারি, লজিকটা এখানে কিভাবে যুক্ত করতে পারি, তাহলে আমরা কোডের মাধ্যমে দেখে ফেলি। তাহলে আশা করি যে আপনারা হ্যাঁ একটা ওভারভিউ নিয়ে নিলেন যে আমরা কি করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা এখানে আবার বলি, আমরা এখানে কি করতে চাচ্ছি যে দুইটা সেকশন নিব বডির মধ্যে। একটা হচ্ছে এই পুরো একটা সেকশন, হ্যাঁ তারপর এই সেকশনটা চলে যাওয়ার পরে কিন্তু আরো একটা সেকশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গো রিপ্লে। কিন্তু এই সেকশনের আগে আমরা কি দেখেছি, যে নাম্বার এবং গেট রেডি, তাই না? এই দুইটা বিষয় দেখেছি। যখন এটা শেষ হয়ে গেল তখন কিন্তু আরো একটা কন্টেইনার আমরা দেখতে পাচ্ছি, তাহলে টোটাল দুইটা কন্টেইনার। তাহলে চলুন আমরা বডির মধ্যে কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি, সিএসএস এর মধ্যে কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি, আর জেএস ফাইলটা সচরাচর আমরা এমটি দেখি। আচ্ছা, তাহলে বডির মধ্যে আমরা বিসমিল্লাহ বলে একটা কন্টেইনার নিয়ে নেই, যার নাম দিব যে কাউন্টার, এভাবে নিলাম আর কি। আচ্ছা, এই কন্টেইনারের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট কন্টেইনার, ওকে। এরপরে আরো একটা কন্টেইনার নিব যার নাম দেই যে ফাইনাল, হ্যাঁ ফাইনাল কোনো একটা কিছু দেখাবে, এই জন্য ফাইনাল, ওকে। আচ্ছা, তাহলে দুইটা কন্টেইনার নিলাম, এতটুকু তো আশা করি যে বুঝতে পেরেছেন, ওকে। আচ্ছা, এখন আমরা কাউন্টারের মধ্যে কি দেখলাম, প্রথমেই দেখলাম যে নাম্বারের জন্য একটা সেকশন, এই হচ্ছে আমাদের নাম্বারের জন্য একটা ডিব্বা, কৌটা, হ্যাঁ বয়াম যাই বলুন, এটা হচ্ছে আমাদের একটা ডিপ সেকশন। এই ডিপ সেকশনের মধ্যে আমরা স্প্যান নিব, কিছু স্প্যান নিব। প্রথম স্প্যানের একটা ক্লাস নেম নেই যার নাম দিলাম যে ইন, ওকে। এটা ইন নিলাম, যেভাবে খুশি নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মধ্যে যে টেক্সটটা থাকবে এই টেক্সটটা আমি 10 যুক্ত করে দিলাম। আচ্ছা, এখন বাকি যে স্প্যানগুলো নিব সেম ভাবে, এ হচ্ছে আরো একটা স্প্যান। এগুলোর কোনো ক্লাস নেম নিব না। কেন নিব না আমি আবারও বলি, কেন নিব না? এই যে 10টা দেখতে পাচ্ছেন, এই 10কে কি করব আমরা, এই 10-এর যে বিষয়টা, ক্লাস নেমটাকেই কিন্তু আমরা ঘুরিয়ে দিব, ডাইনামিক ভাবে বলে দিব যে 9, এখানে আমরা কি লিখবো 9, তাই না? তো সেম ভাবে 8, 7, 6 এভাবে আমরা হ্যাঁ যতগুলো নিব 0 পর্যন্ত। কিন্তু এখন কথা হচ্ছে যে বাকিগুলোতে ক্লাস নেম নেইনি, এই জন্য যে ক্লাস নেমগুলো আমরা ডাইনামিক ভাবে ভ্যালুটা চেঞ্জ করে দিব, এক কথাই শেষ। আচ্ছা, তাহলে চলুন আমরা তারপরে কি দেখেছি, যে এই কন্টেইনারটা যেখানে শেষ, মানে নাম্বারের জন্য, নাম্বারের ঠিক পরে আমরা আরো একটা কন্টেইনার নিব যার হেডিং ট্যাগ যেহেতু, সুতরাং H4 নামে একটা হেডিং ট্যাগ নিচ্ছি। হ্যাঁ, এখানে টেক্সটটা উল্লেখ করতে পারি যে গেট রেডি, ওকে। এই কথাটা এখানে উল্লেখ করে দিচ্ছি। এখন লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে দেখি তো কি অবস্থা। এই তো 10, 9, হ্যাঁ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। এখন এটা হচ্ছে একটা কন্টেইনার আমাদের শেষ। এখন ফাইনাল যে কন্টেইনারটা থাকবে, এর মধ্যে প্রথমেই হেডিং ট্যাগ থাকবে, এই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ H1। এর মধ্যে আমরা টেক্সটটা দেখেছি যে গো, ওকে। তারপরে আরো একটা স্প্যান নিব এখানে, তাহলে নিচের দিকে আসুন। স্প্যান ক্লাস নেম না নিলেও চলে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা বাটন নেই, আমরা বাটন দেখেছি তাই না? তাহলে স্প্যান না নিয়ে আমরা এক কাজ করি, আমরা এখানে একটা বাটন নেই, এখানে চাইলে আইডি নিতে পারি। আমরা এখানে একটা আইডি নিই, বাটনের আইডি ধরে কাজ করব, হ্যাঁ সহজ হবে। এটা হবে রিপ্লে, ওকে, এভাবে নিচ্ছি। এখন এই বাটনের মধ্যে আমরা স্প্যান নিব, তাহলে এই হচ্ছে আমাদের একটা স্প্যান, হ্যাঁ টেক্সটটা যুক্ত করে দেই যে রিপ্লে, ওকে। তাহলে আমাদের এটা হচ্ছে বাটন, রিফ্রেশ দেই, এটা হচ্ছে আমাদের বাটন, এই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, মানে সেকেন্ড কন্টেইনার, এই দুইটা মিলে, আর এই দুইটা মিলে হচ্ছে ফার্স্ট কন্টেইনার। আচ্ছা, তাহলে চলুন আমরা এখন সিএসএস এর মাধ্যমে হ্যাঁ
মানে খুবই দ্রুত এটাকে ডিজাইন করে ফেলি। প্রথমেই আমরা বডিকে ধরি, হ্যাঁ। এখন দুইটা প্রপার্টি এখানে উল্লেখ করব। প্রথমত হাইটটা বলে দিই যে 100 ভিউ হাইট, আরেকটা প্রপার্টি উল্লেখ করব যে ওভারফ্লো যেটা আছে সেটা হিডেন থাকবে। আচ্ছা, এখন আমরা h4 ট্যাগ তাকে ধরবো। আশা করি এগুলো সিএসএস এর বিষয়টা চোখ গুলিয়ে নিলেই কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। ফন্ট সাইজটা যদি একটু কন্ট্রোল করতে চাই, যে ফন্ট সাইজ হয়ে যাও 20 পিক্সেল, বাড়িয়ে বললে বলতে পারতাম। মার্জিন বলি যে সব দিক থেকেই 5 পিক্সেল মার্জিন থাকুক। টেক্সট ট্রান্সফর্ম সেটা আপার কেস চাচ্ছি, এই জন্য টেক্সট ট্রান্সফর্ম আমি এখানে আপার কেসটা উল্লেখ করে দিলাম। আচ্ছা, এখন এই তো, এখন আমরা যেই কাউন্টার মানে এই 2 লাইনের কোডের জন্য যেই প্যারাটা নিয়েছিলাম ডিব্বা, হ্যাঁ, ডিপ সেকশন, এই হচ্ছে আমাদের কাউন্টার। তাহলে প্রথম যেই সেকশন তাকে আমরা এখানে ধরে ফেলি। চলুন এটাকে একটু ডিজাইন করি। তার যে পজিশন, হ্যাঁ, পজিশনটা বলবো যে ফিক্সড পজিশন থাকো, এই হচ্ছে ফিক্সড। এখন যদি সেন্টারে আনতে চান তাহলে টপ থেকে বলতে হবে যে 50%, আমরা এখন লেফট থেকে বলবো যে 50%। এখনো কিন্তু সেন্টারে পুরোপুরি আসে নাই, এই জন্য কিন্তু আমরা এখানে আরো একটা প্রপার্টি উল্লেখ করব, সেটা হচ্ছে কি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর মাইনাস হয়ে যাও 50%, কমা দিয়ে আবার বলবো যে ওয়াই অক্ষ বরাবর মাইনাস হয়ে যাও 50%। আশা করি এই কোডগুলো একদম ইজি কোড, আপনারা আপনাদের মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। আচ্ছা, টেক্সট অ্যালাইন এটা আমরা সেন্টারে চাচ্ছি, তাহলে চলুন আমরা এখানে বলে দিই যে টেক্সট অ্যালাইন হয়ে যাও সেন্টার। এই তো চলে আসে। এখন এখন হচ্ছে প্রশ্ন, এখন প্রশ্নটা কি যে আমরা আরো একটা প্রপার্টি এখানে মানে আরো একটা ক্লাস নেম নিয়ে কিছু ডিজাইন এখানে করে রাখবো। সেই ডিজাইনটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, হ্যাঁ, এটাকে ভিজিবল করব। কারণ কি যে এই যে কন্টেইনার এটাকে কি আমরা দেখাতে চাই কিনা, লক্ষ্য করুন। এটা কি এটা সবসময় কি ভিজিবল থাকবে কিনা, না। এটা যখন শেষ হয়ে গেল মানে হাইড হয়ে গেল, তাই না? যখন কাউন্টারটা শেষ হয়ে যায় তখন কিন্তু এই প্যারাটা মানে এই কন্টেইনার, এই ডিব্বা, এই বয়াম কিন্তু কি হয়ে যায়, হ্যাঁ, হাইড হয়ে যায়, তাই না? তো এই হাইডটা করার জন্য আমরা কি করব, কিছু, হ্যাঁ, কিছু প্রপার্টি যুক্ত করে এখানে কি করব, কিছু স্টাইল আগে থেকেই করে রাখবো। যদি আমরা এখানে কমেন্ট করি, যেমন ধরুন এখানে কমেন্টটা করতে পারি যে কাউন্টার কন্টেইনার, আচ্ছা বাংলাতে লিখি কাউন্টার কন্টেইনার কি হবে, যখন লিখি যখন, হ্যাঁ, হাইড হবে, তাহলে আমরা আবার এখানে হাইড হবে, কাউন্টার কন্টেইনার যখন হাইড হবে, হ্যাঁ, তখন ফাইনাল সেকশন, হ্যাঁ, আমরা যে নিচে সেকেন্ড সেকশনটা নিয়েছি, তাই না, সেই ফাইনাল সেকশনটা তখন আসবে। হ্যাঁ, তাহলে এখানে কমেন্টে এইভাবে লিখলাম আর কি, আপনারা বুঝে নিন। হ্যাঁ, তখন কি হবে, ফাইনাল সেকশন, হ্যাঁ, অথবা নিচের সেকশন কি হবে, আসবে। হ্যাঁ, এই কথাটা এইভাবে লিখে রাখলাম। আচ্ছা, আশা করি যে আপনারা এতটুকুতেই বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে। তাহলে চলুন আমরা এখন ডট কাউন্টার এই কন্টেইনারকে ধরে আরো একটা ক্লাস নেম দিই যে হাইট। এই হাইটটাকে আমরা কি করব, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে, হ্যাঁ, কি করব, টগল করব অথবা ক্লাস লিস্ট অ্যাড করব, রিমুভ করব, যা করি তখন করব। আচ্ছা, তাহলে চলুন এই হাইট যেই মানে এই যেই ক্লাস নেম তাকে আমরা প্রথমত বলে দিই যে ট্রান্সফর্ম। তাহলে ট্রান্সফর্ম কি বলবো, ট্রান্সলেট, হ্যাঁ, মাঝখানেই থাকবে ট্রান্সফর্ম ট্রান্সলেট। আমরা যদি এখানে বলি যে -50% এক্স অক্ষ বরাবর, কমা দিয়ে যদি আবার বলি যে -50% ওয়াই অক্ষ বরাবর, তারপর এখানে স্কেলটা কমিয়ে দিব। হ্যাঁ, আমরা জাস্ট এখানে স্কেল কি করব, 0 রাখবো। এই যে ক্লাস নেমটা এটা যদি এখন আমরা এই কাউন্টারকে দিয়ে দিই তাহলে কিন্তু সে ভ্যানিশ হয়ে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে এটার অ্যানিমেশন চাচ্ছি, এটা অ্যানিমেশন হয়ে স্কেল ছোট হয়ে যাবে, অ্যানিমেশন হয়ে আর কি। তাহলে অ্যানিমেশনটা বলে দিই যে অ্যানিমেশনের নাম হবে হাইট। আচ্ছা, কত সেকেন্ড ডিউরেশন, 0.2 সেকেন্ড এটা দিলাম। এখন এটা কিভাবে চলবে, ইজ আউট, ওকে। আচ্ছা, এইভাবে চলবে, ইজ আউট। এখন কথা হচ্ছে কি যে এখন অ্যানিমেশন দিলাম, তাই না, অ্যানিমেশনের নামটা হচ্ছে কি হাইট। তাহলে চলুন আমরা কি ফ্রেম ধরে সিএসএস এর অ্যানিমেশন নিয়ে আমাদের ক্লাসে আই বাটনের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওটা দেখবেন। যে অবশ্যই এই ভিডিওটা দেখলে, হ্যাঁ, সিএসএস নিয়ে আমাদের চ্যানেলে আমি একটা ভিডিও তৈরি করেছি, হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার উপরে সেই ভিডিওটা। আশা করি সিএসএস নিয়ে যদি দুর্বলতা থাকে একদম বেসিক থেকে বলবো অ্যাডভান্স লেভেলের যে কোনো অ্যানিমেশন আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে চলুন আমরা এখানে কি ফ্রেম ধরে কাজ করি, কি ফ্রেম। এখন কি ফ্রেমের মধ্যে আইডেন্টিফায়ার কে ক্লাস মানে অ্যানিমেশনের নাম যেটা, তাহলে অ্যানিমেশনের নামটা এখানে বলে দিলাম। কি হবে, প্রথমত এখানে লিখি যে 0% যখন থাকবে, আচ্ছা 0% যখন থাকবে তখন এটার যে স্কেল, হ্যাঁ, আমরা এখান থেকে এই কোডটাকে কপি করে এখানে আনি, হ্যাঁ, এখানে জাস্ট উল্লেখ করে দিলাম যে 0% যখন থাকবে তখন এটা 1 থাকবে, স্কেলটা 1 থাকবে, কিন্তু
এটা যখন 100% থাকবে, আচ্ছা এটা যদি না বুঝেন আমরা এখন এই ক্লাস নেমটা নিয়ে অ্যাড করব, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, যখন 100% থাকবে তখন স্কেলটা 0 থাকবে। আচ্ছা, কিছু বোঝা যাচ্ছে না তাই না? তাহলে চলুন, এই যে হাইট ক্লাস নেম তাই না, এই ক্লাস নেমটাকে আমরা কাউন্টারের মধ্যে, হ্যাঁ এটা থাকবেই, কাউন্টার তো থাকবেই, আমরা জাস্ট এখানে অ্যাড করে দিই। এই তো বিষয়টা লেফট সাইডে, আশা করি যে আপনারা দেখতে পারলেন যে কিভাবে অ্যানিমেশনটা গায়েব হয়ে গেল। এই বিষয়টাই চাচ্ছিলাম, এটা আবার অ্যাড করে দিই, আমরা এখানে আবার অ্যাড করে দিই। এই তো লেফট সাইডে একটু এটা মাউসটাকে আমি একটু হাইলাইট করি। আচ্ছা, এখন আবার লক্ষ্য করুন, হাইটটাকে কেটে দিচ্ছি এই ক্লাস নেমটাকে, এখন আবার এই ক্লাস নেমটাকে যুক্ত করছি। এই তো এইভাবে এটা কি হবে, মানে স্কেলটা 0 হয়ে যাবে, এটাই চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারলেন। এখন চলুন আমরা ফাইনাল যে সেকশন রয়েছে তাই না, তাহলে আমরা আবার এখানে চলে আসি, এখানে কমেন্ট করতে পারি। এটা কিন্তু আবার ফাইনাল, সচরাচর এখন আমরা কি করব, ফাইনাল কাউন্টারকে কিন্তু আমরা আবার শো করাবো যখন, তখন আবার কি হবে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না তাই না, আমরা এক কাজ করি, এই হাইট এই ক্লাস নেমটাকে এখান থেকে কেটে দিই। এখন আমরা এই ফাইনাল এই যে সেকশনটা, সেকেন্ড সেকশন, এই সেকশনকে ডিজাইন করে ফেলি। তাহলে চলুন আমরা ডট এখানে ফাইনাল সেকশনকে এখানে ধরে ফেলি। এই হচ্ছে আমাদের ক্লাস নেম ফাইনাল, তাকে আমরা এখানে উল্লেখ করি। আচ্ছা, ক্লাস নেম যেভাবে খুশি সেইভাবে নেবেন। আমি এখানে ফাইনাল দিয়েছি ক্লাস নেম, তার মানে এই না যে আপনাকেও এখানে ফাইনাল নিতে হবে, আমি আমার মতো করে নিয়েছি আর কি। আচ্ছা, তাহলে চলুন তাকেও আমরা পজিশনটা বলে দিই যে তোমারও পজিশন থাকবে ফিক্সড। হ্যাঁ, আচ্ছা এই বিষয়টাকে আমরা এক কাজ করি, যা যা উপরে করলাম সব বিষয়টাকে আমরা এখানে যা করলাম আর কি, এই পুরো বিষয়টাকে হ্যাঁ কপি করি, এখানেও সেম বিষয় থাকবে। হ্যাঁ, পজিশন ফিক্সড, তাকেও আমরা সেন্টারে আনতে চাই, এই যে এখানেই। কিন্তু কথা হচ্ছে কি, এখানে কথা হচ্ছে কি যে তাকে কিন্তু আমরা স্কেল কি করে রাখবো, তাকে আমরা স্কেলটা 0 করে রাখবো তাই না। তাহলে চলুন আমরা এখানে, হ্যাঁ ডট ফাইনাল, আমরা এখানে আরো একটা ক্লাস নেম উল্লেখ করি যে শো। হ্যাঁ, এই ক্লাস নেমটা আমরা উল্লেখ করে দিচ্ছি। এটাও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করব, হ্যাঁ এটা ক্লাস লিস্ট অ্যাড করব, রিমুভ করব। ওকে, আচ্ছা তাহলে আমরা সে আগের মতো, কিন্তু কথা হচ্ছে এই যে আগের মতো যে বিষয়টা, এই পুরো বিষয়টাকে আমরা কি করি, এখান থেকে কপি করি, হ্যাঁ এখানে আমরা এখানে পেস্ট করি, কিন্তু এই স্কেলটা কি থাকবে, 1 থাকবে, এই স্কেলটা কি থাকবে, 1 থাকবে। কিন্তু কথা হচ্ছে অ্যানিমেশনটা আমরা এখন চেঞ্জ করে দিই, যে অ্যানিমেশন নাম দিতে পারি যে শো। আচ্ছা, এখন কত সেকেন্ড, 0.2 সেকেন্ড। আচ্ছা, কিভাবে চলবে, ইজ ইন আউট না দিয়ে ইজ আউট, এটাই চাচ্ছি, এইভাবে সুন্দর লাগে। আচ্ছা, তাহলে চলুন আমরা এই কি ফ্রেম ধরে আবার কাজ করি। তাহলে চলুন আমরা আবার কি ফ্রেম আইডেন্টিফায়ারটা হচ্ছে শো। বুঝবেন এই বিষয়টা, বুঝবেন যদি আমরা এই শো ক্লাস নেমটাকে আমরা ফাইনালের মধ্যে যুক্ত করি তাহলে বোঝা যাবে। ওকে, তাহলে চলুন আমরা এখন কি ফ্রেমের মধ্যে কি কি করতে চাচ্ছি, যে প্রথমত 0% যখন থাকবে, 0% যখন থাকবে তখন একটা কোড, আবার নিচে আসি, এখন এখানে বলি যে 30% যখন থাকবে তখন আরো একটা কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, আমরা কন্ট্রোল নিচ্ছি, হ্যাঁ অ্যানিমেশনের জন্য কন্ট্রোল। আচ্ছা, এখনই 100% যখন থাকবে তখন আরো একটা কন্ট্রোল চাচ্ছি। কি কি কন্ট্রোল চাচ্ছি, এই পুরো বিষয়টাকে এখান থেকে কপি করি। আচ্ছা, বারবার যেন এটা না লিখতে হয়, এখানেও সেম ভাবে হ্যাঁ প্রত্যেকটা বিষয়কে এখানে উল্লেখ করে দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে প্রথমেই স্কেলটা কি থাকবে, প্রথমে স্কেলটা থাকবে 0, তারপরে স্কেলটা থাকবে 1.4, তাহলে এখানে আমি 1.4 উল্লেখ করছি, তারপরে স্কেলটা থাকবে 1। হ্যাঁ, এই বিষয়টা। আচ্ছা, এটা যদি না বুঝেন তাহলে এক কাজ করি, তাহলে আমরা এই যে শো যে কি বলবো ক্লাস নেম তাই না, এটাকে এই ক্লাস নেমটাকে আমরা এখানে আবার যুক্ত করি। হ্যাঁ, এটা থাকবেই, পরবর্তীতে আমরা এই ক্লাস নেমটাকে যুক্ত করছি। এই তো একটা ইফেক্ট দিল তাই না, একটা ইফেক্ট দিল না, এই ইফেক্টটাই কিন্তু আমরা দিব। কিন্তু এখানে কথা হচ্ছে কি যে আমরা এই যে কন্টেইনারটা নিয়েছি সেকেন্ড সেকশন, এই সেকশনকে আমরা দেখাতে চাই না, তাহলে এখান থেকে এই ক্লাস নেম কেটে দিন। আর উপরে আসুন, এই হচ্ছে ফাইনাল সেকশন তাই না, তার ট্রান্সফর্ম স্কেল বলে দিব, তাহলে স্কেল কি হয়ে যাবে, 0। সে কিন্তু এখন দেখা যাবে না, কিন্তু আমরা যখন ক্লাস লিস্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করব তখন সে ওইভাবে, যেভাবে ইফেক্টটা একটু আগে দেখলেন সেভাবে ইফেক্টটা কিন্তু দিয়ে দিবে। ওকে, মানে ওইভাবে ইফেক্টটা দিয়ে সে কিন্তু দেখা যাবে। আচ্ছা, তাহলে চলুন, এখানে আমাদের নাম্বার রয়েছে তাই না, 10 থেকে হ্যাঁ 0 পর্যন্ত, আবার 0 থেকে 10 পর্যন্ত, যেভাবেই বলুন। তাহলে মূলত 10 থেকে 0 পর্যন্ত, হ্যাঁ এভাবে কিন্তু আমাদের নাম্বারটা মানে অঙ্ক সাজানো রয়েছে। আচ্ছা, তাহলে চলুন আমরা নাম্বার কি, আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম, হ্যাঁ এই হচ্ছে আমাদের নামস, আমি সংক্ষিপ্ত রূপ নিয়েছি, এই হচ্ছে আমাদের নাম্বার এক কথায়। তাহলে চলুন তাকে আমরা ডিজাইন করে ফেলি। নিচের দিকে আসি, এই হচ্ছে আমাদের নাম্বারের জন্য নামস, তাকে আমরা কালারটা বলে দিই। প্রথমত টেক্সটের যে কালার থাকবে একটু ব্লুর দিকে থাকবে, মনে করুন যে এই কালারটা একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দিই একটু যেন সুন্দর লাগে।
আচ্ছা এটা মনে হয় সুন্দর লাগছে না, আচ্ছা যেমন লাগুক। আশা করি তো বুঝতে তো পারলেন তাই না? একটু ডার্কের দিকে রাখি, একটু ডার্কের দিকে রাখি। আচ্ছা এখন এখানে আর কি কি করতে চাচ্ছি, যে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে বলবো, হ্যাঁ ফন্ট সাইজ বলবো এখানে। তাহলে ফন্ট সাইজটা বলছি এখানে 50 পিক্সেল। আচ্ছা তাহলে এই তো এক এক করে আসছে তাই না? এখন এখানে লক্ষ্য করুন পজিশন কি বলবো, যে রিলেটিভ পজিশন থাকবে রিলেটিভ। কেন বলছি পজিশন রিলেটিভ, আচ্ছা বুঝবেন আমরা এটাতে, হ্যাঁ পজিশন অ্যাবসোলিউটের যে ব্যবহারটা এখানে লক্ষ্য করুন, এখানে অ্যাবসোলিউট কাকে বলবো, এই এতগুলো স্প্যান রয়েছে প্রত্যেকটাকে কি বলবো, পজিশন হয়ে যাও অ্যাবসোলুট। উইডথটা বলে দেই যে 250 পিক্সেল বলি, 250 পিক্সেল। আর এটার হাইটটাও বলে দেই যে 42 পিক্সেল, হ্যাঁ 42 পিক্সেল। আচ্ছা এই তো ডিজাইনটা চলে আসছে, এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে উইডথ তাই না? কিন্তু কথা হচ্ছে যে নামসের মধ্যে আমাদের স্প্যান রয়েছে, আমি একটু আগে যেটা বললাম এ হচ্ছে আমাদের নামস, তার মধ্যে কি আছে স্প্যান। নামসের মধ্যে যতগুলো হ্যাঁ মানে স্প্যান রয়েছে এই নাম্বারের মধ্যে, নামস বলতে নাম্বার যেটাই বলুন। আচ্ছা এখন এটার পজিশন কি বলবো, পজিশন বলে দিব যে অ্যাবসোলুট। ওকে তাহলে হ্যাঁ ওভারল্যাপস হয়ে যাবে, একটা একটার নিচে চলে আসবে, এই হচ্ছে পজিশন অ্যাবসোলুট। হ্যাঁ এটা রিফ্রেশ হলেই নিচে চলে আসার কথা। আচ্ছা টপ থেকে বলি, এই তো চলে আসে। টপ থেকে বলে দিই যে 50% সেন্টারে আনতে চাই, 50% লেফট থেকেও বলে দিই যে 50%। আচ্ছা টপ লেফট 50% তাই না? আচ্ছা এখন আমরা ট্রান্সফর্ম যে বিষয়টা সেটা এখানে উল্লেখ করি, ট্রান্সলেট, হ্যাঁ -50%, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আবার -50% ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা এখন এটা কি করতে চাচ্ছি, রোটেট করতে চাচ্ছি। রোটেট কেন করতে চাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন যে আমরা কেন রোটেট করতে চাচ্ছি। আচ্ছা 120 ডিগ্রি এটা রোটেট রাখলাম। আচ্ছা এখন কথা হচ্ছে কি যে এটার যে অরিজিন, ট্রান্সফর্ম যে অরিজিন সেটাও বলে দিব, কেননা এটা এক এক করে কাউন্টডাউন হবে, এই জন্য মানে এটা যেন তার জায়গা থেকে সরে না যায়। তাহলে ট্রান্সফর্ম অরিজিনটা বলতে হবে, আমরা এখানে আগে বলে দিই যে বটম, হ্যাঁ বটম থেকে এবং সেন্টার থেকে, তাহলে এই হচ্ছে বটম তারপরে এখানে সেন্টার। ওকে এখন ট্রান্সফর্ম এখানে অরিজিনটা বলতে হবে, ট্রান্সফর্ম অরিজিন। ওকে তাহলে এখন কথা হচ্ছে সে কোথায় গেল তাই না? 120 ডিগ্রি রোটেট করে দিলাম, সে কোথায় গেল এটা হচ্ছে প্রশ্ন তাই না? এখানে যদি আমরা 10 ডিগ্রি যদি রাখি তাহলে কেমন হচ্ছে বিষয়টা, হ্যাঁ মানে পজিটিভ, যদি আমরা পজিটিভ ডিগ্রির কথা চিন্তা করি যে পজিটিভ, তাহলে কোথায় যাবে, ঘড়ির কাঁটার দিকে। যদি এখানে 30 ডিগ্রি দেই, এই তো ঘড়ির কাঁটার দিকে এইভাবে 360 ডিগ্রি যাবে, এই যে এইভাবে ঘড়ির কাঁটার দিকে। যদি আমরা এখানে 120 ডিগ্রি দেই তাহলে তো একদম নিচের দিকে চলে গেল তাই না? সেটাই আমরা চাচ্ছি। তাহলে চলুন আমরা এখানে যেই 10 নাম্বার মানে এখানে যে টেক্সটটা ছিল 10 তাই না, মানে তাকে কিন্তু আমরা একটা আলাদা ক্লাস নেম নিয়েছি, এই হচ্ছে ইন, এই ইন নামে একটা আলাদা ক্লাস নেম নিয়েছি তাই না? তাহলে চলুন আমরা তাকে ধরে ফেলবো, হ্যাঁ তাকে একটু ডিজাইন করে রাখবো। এই ইনকে কিন্তু আমরা আবার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্ট্রোল করব। তাহলে চলুন নামসের মধ্যে কি রয়েছে লক্ষ্য করুন, স্প্যান রয়েছে, তাহলে এই হচ্ছে স্প্যানের মধ্যে আবার কি রয়েছে, ইন, এই ক্লাস নেমটা রয়েছে। তাহলে তাকে ধরে ফেললাম। এখন তাকে আমরা বলে দিব, কি বলবো, যে ট্রান্সলেট, কি বলবো সে আগের মতো -50%, কমা দিয়ে আবার কি বলবো যে -50% ওয়াই অক্ষ বরাবর। এখন আমরা এখানে রোটেটের যে বিষয়টা, রোটেট কি করব আমরা এখন কিন্তু ঠিক করে দিব, কারণ ইন হবে এখন 9 হোক। এখানে লক্ষ্য করুন একটু চিন্তা করুন যে আমরা জাভাস্ক্রিপ্টের বিষয়টা এখন চিন্তা করে নিচ্ছি যাতে আমাদের কোড বুঝতে সুবিধা হয়। এখানে এই 9 8 7 এখানে যা দেখছেন এই প্রত্যেকটা অক্ষর মানে প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ কি হবে, এই 10 এর মধ্যে চলে, মানে ইন যে ক্লাস নেমটা এই ক্লাসের মধ্যে চলে যাবে। যখন চলে যাবে তখন কিন্তু তার ডিগ্রিটা হবে কত, 0 ডিগ্রি। 10 কে কি এখন দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাচ্ছে। এটাই তো চাচ্ছিলাম আমরা, যে এই যে ইন ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা যাকেই নিয়ে আসবো, এখানে যদি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করব, 9 কে নিয়ে আসবো, 8 কে নিয়ে আসবো, প্রত্যেকটাকেই নিয়ে আসবো। যখনই সে আসবে ইনের মধ্যে, যখনই আসবে এই ক্লাসের মধ্যে, যখনই চলে আসবে তখনই তার ডিগ্রি হয়ে যাবে কত, তার ডিগ্রি হয়ে যাবে 0 ডিগ্রি। আশা করি ব্যাপারটা একদম ইজিলি বুঝতে পেরেছেন। তাহলে চলুন অ্যানিমেশনের কাজটাও আমরা এখানে দিয়ে ফেলি। অ্যানিমেশন তো হতে হবে তাই না, অ্যানিমেশনের মাধ্যমে এটা চলবে। তাহলে এই হচ্ছে অ্যানিমেশনের নাম দিলাম গো ইন। আচ্ছা এই অ্যানিমেশনের নামটা মনে রাখতে হবে যে আমরা এখানে অ্যানিমেশনের নামটা কি দিলাম, গো ইন। কত সেকেন্ড ডিউরেশন, 5 সেকেন্ড, মানে 0.5 সেকেন্ড ডিউরেশন। কিভাবে চলবে, ইজ ইন আউট, এইভাবে চলুক। আচ্ছা এই যে অ্যানিমেশনের নামটা কি দিলাম, গো ইন, এটা মনে রাখবেন। একটু পরে বলতে জাভাস্ক্রিপ্টে আমাদের এটা লাগবে। আচ্ছা এখন কি ফ্রেম ধরে কাজ করি, এই হচ্ছে কি ফ্রেম আইডেন্টিফায়ার, মানে ক্লাস, এটা কি অ্যানিমেশনের নামটা কি নিয়েছি, গো ইন। আচ্ছা তাহলে এখানে যদি আমরা 0% যখন থাকবে তখন একটা কন্ট্রোল চাই, সেই কন্ট্রোলটা কি উপর থেকে এই কোডটাকে কপি করে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের কোডটা, কপি করে আমরা জাস্ট এখানে উল্লেখ করব বারবার যেন এক কোড
না করতে হয়। লক্ষ্য করুন তো, যখনই আমরা এই কোডটা পেস্ট করলাম তখন কি হলো, একটা ইফেক্ট কিন্তু দিল। ইফেক্টটা হচ্ছে, লক্ষ্য করুন, আবার আমরা রিফ্রেশ করি, মানে কি 120 ডিগ্রি কি হয়ে গেল, 120 ডিগ্রি কিন্তু সে নিচের দিকে বলতে কি ঘড়ির কাঁটার দিকে 120 ডিগ্রি চলে গেল। 0% যখন থাকবে, তার এখন কত ডিগ্রি এখন রোটেট রয়েছে, 0 ডিগ্রি, তাই না? এখন কত আছে, 0 ডিগ্রি। কিন্তু আমরা এখানে অ্যানিমেশনের মাধ্যমে বলেছি যে 0% যখন থাকবে তখন 120 ডিগ্রি গিয়ে সে যেন ঘুরে আসে। এই জন্য যখনই আমরা এখানে এই তো 120 ডিগ্রি গিয়ে 0%-এর মধ্যেই কিন্তু সে ঘুরে আসলো। আমরা আরো কি কন্ট্রোল নিতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এখানে আরো একটা কন্ট্রোল নেই যে 30% যখন থাকবে তখন আমরা এখানে একটু মাইনাস বলে দিই। মাইনাস বললে কোথায় যাবে, একটু হেলে দুলে একটু কেমন যেন একটা ইফেক্ট দিচ্ছে, তাই না? এই ইফেক্টটাই চাচ্ছিলাম, যে ঘড়ির কাঁটার বিপরীতে 120 ডিগ্রি নিচের দিকে গিয়ে আবার ঘড়ির কাঁটার বিপরীতে গিয়ে একটু হেলে দুলে কিন্তু একটা ইফেক্ট দিল, তাই না? এটাই চাচ্ছিলাম। আরো কন্ট্রোল নিন, আরো সুন্দরভাবে যদি কন্ট্রোল চান আরো কন্ট্রোল নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখানে 60% যখন থাকবে আমরা এখন আবার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি বলি তাহলে পজিটিভ ভ্যালু, হ্যাঁ, এই তো এদিকে গিয়ে আবার একটু এদিকে মানে হেলে দুলে কেমন যেন একটা ইফেক্ট দিল না সুন্দরভাবে। আচ্ছা, এখন আবার বলে দিন যে 100% যখন থাকবে তখন আরো একটা ইফেক্ট চাই, হ্যাঁ, কন্ট্রোল চাই। তাহলে কন্ট্রোলটা কি 0%, 0 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আবার মানে সে যেমন ছিল, হ্যাঁ, তুমি বাবা সেই রকমই থাকো। হ্যাঁ, এই তো। তাহলে চলুন ইফেক্টটা কিভাবে কেমন দিল একটু লক্ষ্য করুন। এই তো সুন্দর একটা ইফেক্ট দিল, তাই না? এই ইফেক্টটাই কিন্তু আবার আবার লক্ষ্য করুন, এই ইফেক্টটাই কিন্তু আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম আর কি। আচ্ছা, তাহলে চলুন, এই ইফেক্টের নাম কি, মানে অ্যানিমেশনের নাম কি, গো ইন, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা গো আউট নামে আরো একটা কাজ করি। গো আউটের কাজ হচ্ছে যে এটা এই দিকে চলে যাবে, মানে এই দিক থেকে আসবে আবার বাম দিকে চলে যাবে, ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে কি হবে, আউট হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন আমরা সেম ভাবে ডট নামস, হ্যাঁ, নামসের মধ্যে কি আছে, স্প্যান আছে, এই হচ্ছে আমাদের স্প্যান। আর এই স্প্যানের মধ্যে আমরা আরো একটা ক্লাস নেম অ্যাড করে দিচ্ছি, এ হচ্ছে আউট। ওকে, ইন এবং আউট। এখন এই আউটের মধ্যে আমরা জাস্ট অ্যানিমেশনের নামটা উল্লেখ করব, মানে অ্যানিমেশনটা শুধু উল্লেখ করব, এটা হচ্ছে গো আউট, এইভাবে নিচ্ছি। গো আউটটাও সেম ডিউরেশন সেম থাকবে 0.5 সেকেন্ড। এটাও ইজ ইন আউট, এভাবেই যাবে। আচ্ছা, তাহলে চলুন আমরা সেম কোডটাকেই এখান থেকে সেম কোডটাকেই কপি করি। হ্যাঁ, যেহেতু সবকিছুই প্রায় সেম, এখন এখানে আনি, এটা হবে কি গো আউট। তাহলে এখানে এই অ্যানিমেশনের নামটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে কি হবে, যখন মানে আউট হবে তখন কি হবে, যে এখানে 0 ডিগ্রি হবে। প্রথমত এখানে 0 ডিগ্রি হবে যখন মানে এটা এই দিকে যাবে আর কি, লেফট সাইডে যাবে। ইফেক্টটা আমি যদি এখানে গো আউট এই ক্লাস নেমটাকে যদি আমরা, হ্যাঁ, এই স্প্যানের মধ্যে উল্লেখ করি তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আচ্ছা, করছি, আগে আমরা এই বিষয়টা দেখি। তাহলে 30% এই কন্ট্রোলটা আপাতত চাচ্ছি না, এটা চাচ্ছি না। যখন এটা 60% থাকবে তখন 20 ডিগ্রি এটা থাকবে। আর 100% যখন থাকবে তখন 120 ডিগ্রি চাচ্ছি, যে কোথায় হবে, মাইনাস। এটা কোথায় ছিল, প্লাস। হ্যাঁ, 120 ডিগ্রি ইনের সময়, এই যে গো ইন, তাই না, এই গো ইনের সময় কত ছিল, 120 ডিগ্রি পজিটিভ। আর গো আউটের সময় 120 ডিগ্রি কি হলো, নেগেটিভ। তার মানে কি এখান থেকে শুরু হবে, এখানে একটু হেলে দুলে আবার এখানে গিয়ে শেষ হবে, মানে কি একটা ইফেক্ট, সুন্দরভাবে একটা ইফেক্ট দিবে। ওকে, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন কোড আরেকবার দেখবেন, কোড দেওয়া থাকবে, আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন, ভিডিওটা আরেকবার রিপিট দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন আমরা এখন একটা বাটন দেখেছি, তাই না, সেকেন্ড যে ক্লাসটা, তাহলে এখানে আমরা কমেন্ট করতে পারি যে রিপ্লে বাটন। এখন আমরা এই রিপ্লে বাটনকে কি আইডি ধরেছি, তাই না, আইডি দিয়েছি। তাহলে এ হচ্ছে আমাদের রিপ্লে বাটন, তাকে আমরা একটু ডিজাইন করে ফেলি। হ্যাঁ, তাহলে ডিজাইন করার জন্য তো আবার তাকে একটু দেখতে হবে, তাই না? তাহলে তাকে কোথায় দেখতে পারি, তার একটা ক্লাস, তার যেই প্যারেন্ট ফাইনাল, তাই না, এই ফাইনালকে স্কেলটা বাড়িয়ে দিই। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল, তাকে স্কেলটা আপাতত 1 রাখি। ওকে, এটা 1 রাখতে হবে। এখন দেখা যাচ্ছে, তাই না, দেখা তো যাচ্ছে, কিন্তু এই যে কাউন্টারকে আপাতত হাইড রাখি। তাহলে এই হচ্ছে আমাদের কাউন্টার, তাকে কিভাবে হাইট রাখবো, স্কেলের ভ্যালুটাকে 0 করে দিই, এ হচ্ছে 0। এটা আমরা সাময়িকভাবে দিচ্ছি গোকে ডিজাইন করার জন্য, হ্যাঁ, মানে সেকেন্ড সেকশনকে ডিজাইন করার জন্য। তাহলে চলুন আমরা এখন, এটা যেহেতু আইডি, তাই না, আমরা রিপ্লেকে ধরি।
তাহলে আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন চলুন আমরা পুরো ফাংশনালিটি এখন আমরা যুক্ত করব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা কাকে কাকে সিলেক্ট করতে চাচ্ছি তাকে সিলেক্ট করে ফেলবো। যেমন এখানে নামস, এই কোটার মধ্যে, এই ডিপ সেকশনের মধ্যে, হ্যাঁ, এই ডিভিশনের মধ্যে আমরা যতগুলো স্প্যান দেখতে পাচ্ছি, হ্যাঁ, 0 থেকে 10 পর্যন্ত অথবা 10 থেকে 0 পর্যন্ত, এই প্রত্যেকটা স্প্যানকে আমরা ধরে ফেলবো, সিলেক্ট করে ফেলবো, তাই না? আচ্ছা, দ্বিতীয়ত এই যে ফার্স্ট কন্টেইনার কাউন্টার, তাকে আমরা সিলেক্ট করে ফেলবো, এটা হচ্ছে 2। তারপরে এখানে ফাইনাল যেই কন্টেইনার দেখতে পাচ্ছি, মানে সেকেন্ড যে সেকশনটা, তাকে আমরা ধরে ফেলবো, সিলেক্ট করে ফেলবো, 3। তারপরে এখানে এই যে বাটন, বাটনের উপর কি হবে, ক্লিক হবে, তাহলে বাটনকে আমরা এখানে সিলেক্ট করে ফেলবো, 4। তাহলে চলুন 4টা বিষয়কে আমরা এখানে, হ্যাঁ, তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলি। তাহলে প্রথমত আমরা নাম্বারকে সিলেক্ট করতে পারি, এই হচ্ছে নাম্বারস। আচ্ছা, এখানে এইভাবে লিখছি। তাহলে নাম্বারস কয়টা, সবগুলো, হ্যাঁ, নাম্বারস হচ্ছে টোটাল 11টা, লেন্থ কত, 11। তাহলে চলুন কি বলতে হবে, কোয়ারি সিলেক্টর অল, অল বলতে হবে, কোয়ারি সিলেক্টর বললে কিন্তু হবে না, কোয়ারি সিলেক্টর অল। এখন এই অল এর মধ্যে কিভাবে কি বলবেন, আচ্ছা, নামসের মধ্যে যতগুলো স্প্যান আছে, যদি এখানে নামসের মধ্যে যতগুলো স্প্যান না দিয়ে যদি শুধু স্প্যান দেন, তাহলে কি হবে, এই HTML ফাইলের মধ্যে যতগুলো স্প্যান আছে, এই যে এখানে রিপ্লের জন্য একটা বাটন রয়েছে, তাই না? হ্যাঁ, এই বাটনকেও কিন্তু সে সিলেক্ট করে ফেলবে। এটা আমরা চাই কিনা, এটা তো আমরা চাই না, আমরা চাই শুধু নাম্বারকে এখানে সিলেক্ট করা হোক। এই জন্য কি বললাম, নামসের মধ্যে যতগুলো স্প্যান আছে তাকে সিলেক্ট করে ফেলাম। আচ্ছা, এটা বুঝবো কিভাবে, যদি আমরা এখন console.log করি, নাম্বারকে এখানে যদি জাস্ট প্রিন্ট করি, তাহলে চলুন এখানে ইন্সপেক্ট করি যে আমরা ধরতে পারলাম কিনা। আচ্ছা, এখানে কনসোলে চলে যাই, এই হচ্ছে কনসোল। এই তো 11টা কি আইটেম, আমাদের এলিমেন্ট কয়টা, 11টা। 11টা কি চলে আসলো কিনা, অবশ্যই আসলো। যদি আমরা এখানে নামস কেটে দিই, হ্যাঁ, এখানে নামস কেটে দেই, হ্যাঁ, শুধু ট্যাগ নেম, তাই না? এখানে কয়টা, 12টা। নোড লিস্ট কয়টা দেখাচ্ছে, 12টা। কেন 12টা, যে এখানে 12টা স্প্যান রয়েছে, এই জন্য এই HTML ফাইলের মধ্যে 12টা স্প্যান রয়েছে, এই স্প্যান সহ, এই জন্য। আমরা তো এটা চাই না, আমরা চাই কি, এখানে যেভাবে ছিল নামসের মধ্যে যতগুলো স্প্যান আছে তাদেরকে জাস্ট এখানে, হ্যাঁ, শো করাও, এই তো। তাহলে চলে আসে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা একটা বিষয়কে এখানে সিলেক্ট করে ফেললাম। তাহলে আবার আমরা এখানে বলি কাকে ধরবো, কাউন্টারকে। তাহলে এই হচ্ছে কাউন্টারকে এখানে ধরে ফেললাম, এটা হচ্ছে জাস্ট ক্লাস নেম, তাই না? তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, আমরা এখানে ক্লাস নেমটাকে উল্লেখ করে দিব ডট কাউন্টার, তাই না? তাহলে এখান থেকে কপি করে আনি, যদি স্পেলিং যদি মিস হয় তাহলে তো আসলে সিলেক্ট করা হবে না, এই জন্য তাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে দুইটা বিষয়, তাই না? আরো আছে দুইটা, তাহলে এই হচ্ছে আরো একটা, এই হচ্ছে আরো একটা। তাহলে এখন কাকে ধরবো, এখন ধরতে পারি যে ফাইনাল মেসেজ, এইভাবে নিই, ফাইনাল মেসেজ বলবো, ফাইনাল মেসেজ এভাবে নিচ্ছে আর কি। আচ্ছা, এখন এটা ক্লাস নেম, তাই না? তাহলে চলুন সেকেন্ড যে সেকশনটা ফাইনাল, তাকেও আমরা ধরে ফেলি, যেহেতু ক্লাস নেম, জাস্ট ফুল স্টপ দিয়ে বলে দিব। তারপরে হচ্ছে একটা আইডি, রিপ্লের জন্য এই হচ্ছে আইডি, যেহেতু আইডি তাহলে কি বলবো, তাহলে আমরা এখানে হ্যাশ দিয়ে বলবো, তাহলে এই হচ্ছে হ্যাশ রিপ্লে, তাই না? এখন এই কাউন্টার যেই টেক্সটটা, হ্যাঁ, ভেরিয়েবলের নামটা, তাকেও আমরা এখানে চেঞ্জ করে দিব রিপ্লে। ওকে। আচ্ছা, এখানে আমরা 4টা বিষয় কি কি করলাম, সিলেক্ট করে ফেললাম। এখন কথা হচ্ছে এই পেজটা যখনই লোড হবে তখনই কি হবে, এখানে কাউন্টডাউন শুরু হয়ে যাবে, হ্যাঁ, 10 9 8 7 6 এভাবে কাউন্টডাউন হতেই থাকবে। এটা চাচ্ছি, কথা শুনলেই তো বোঝা যায় যে একটা ফাংশনকে আমরা কি করে দিব, কল করে দিব, মানে কল করে রাখবো। আগে ফাংশন কি আমরা ডিজাইন করে ফেলি, এই হচ্ছে ফাংশন। ফাংশনের নাম দিতে পারি যে রান অ্যানিমেশন, নামটা এইভাবে নিচ্ছি, যেভাবে খুশি সেভাবে নেবেন। এই হচ্ছে ফাংশনের বডি, এই বডির মধ্যে আমরা এখন কোডটা লিখবো। আচ্ছা, লক্ষ্য করুন তো আমরা এখানে কয়টা, মানে কাউন্ট করতে চাচ্ছি, তাই না? কয়টা নাম্বার এখানে, কয়টা স্প্যান ট্যাগ এখানে রয়েছে, 11টা, 0 থেকে 10 পর্যন্ত, তাই না? তাহলে এতগুলো স্প্যানকে, এতগুলো মানে আইটেমকে আমরা একটা লুপের দুনিয়ায় ছেড়ে দিতে পারি কিনা, সেখান থেকে আমরা কালেক্ট করতে পারি কিনা, অবশ্যই। তাহলে চলুন, লুপের দুনিয়াটা হচ্ছে ফর ইচ, এই ফর ইচের মধ্যে আমরা সবগুলোকে ছেড়ে দিব। এই হচ্ছে নাম্বারস, হ্যাঁ, নাম্বারসকে কি করলাম, আমরা ফর ইচের মধ্যে ছেড়ে দিলাম। এখন ফর ইচের মধ্যে ছেড়ে দেওয়ার পর ফর ইচ আমাদেরকে কি দিবে, আমাদেরকে এলিমেন্ট দিবে। আমরা যদি ইন্ডেক্স চাই সেটা আমাদেরকে দিবে, তাহলে আমরা আপাতত এলিমেন্ট চাচ্ছি, ইন্ডেক্স চাচ্ছি, তাহলে এই দুইটা বিষয় আমাদেরকে সে রিটার্ন দিবে। আচ্ছা, বুঝবো কিভাবে রিটার্ন সে দিবে, console.log করুন। এলিমেন্টকে যদি কনসোল করতে চান, এই হচ্ছে এলিমেন্ট, কমা দিয়ে যদি ইন্ডেক্সকেও যদি মানে কনসোল করতে চান, তাহলে এই হচ্ছে ইন্ডেক্স। দুইটা বিষয়কে কি করতে চাচ্ছি, আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা ইন্সপেক্ট করি, এই হচ্ছে ইন্সপেক্ট। এখন আমরা কনসোলে চলে যাব সরাসরি, এই হচ্ছে আমাদের কনসোল। আচ্ছা, এটাকে ছোট করি। ও আচ্ছা, এখানে কল হবে কিভাবে, আমরা ফাংশনকে তো এখানে লিখলাম, কিন্তু ফাংশনকে তো ডাকই দিইনি। আগে ফাংশনকে ডাক দিতে হবে, ফাংশনকে না ডাক দিলে ফাংশন কিন্তু কথা শুনবে না। তাহলে ফাংশনকে ডাক দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম বন্ধনী দিয়ে জাস্ট এখানে কল করে দিতে হবে। তাহলে লক্ষ্য করুন তো,
লেফট সাইডে একটু লক্ষ্য করুন যে আমরা প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা এলিমেন্ট এখানে পাচ্ছি কিনা, সেই সাথে ইন্ডেক্সটা পাচ্ছি কিনা। অবশ্যই পাচ্ছি, এলিমেন্টও পাচ্ছি, হ্যাঁ প্রত্যেকটা স্প্যান, আর সেই সাথে আমরা ইন্ডেক্স কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, তাই না? খুব ভালো, এই বিষয়টাই কিন্তু এতক্ষণ আমরা বললাম। তাহলে চলুন, প্রত্যেকটা এলিমেন্ট ইন্ডেক্সকে যদি আমরা এখানে পাই, তাহলে আমরা প্রত্যেকটা স্প্যানের উপর ইভেন্ট লিসেনার উল্লেখ করতে পারি কিনা। অবশ্যই পারি। তাহলে চলুন আমরা এখানে এলিমেন্ট ডট, হ্যাঁ অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা এখানে ইভেন্ট লিসেনার উল্লেখ করব। ইভেন্টটা কি হবে, যে অ্যানিমেশন ইন্ড, যখন অ্যানিমেশন ইন্ড হবে, হ্যাঁ প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আপনার মনে থাকবে না, এটাই স্বাভাবিক, যে ইভেন্টগুলো কিন্তু মনে রাখার বিষয় না। আর যখন আসলে বলবো প্রজেক্টগুলো করবেন, হ্যাঁ প্রজেক্ট করতে করতে একটা সময় মনে হবে যে আমি তো সেই প্রজেক্টটা করেছি ওইভাবে, আমি তো এই প্রজেক্টটা করেছিলাম এইভাবে, এগুলো তখন মনে হবে, এখন কঠিন লাগতে পারে। আচ্ছা যাই হোক, ইভেন্ট বললাম, এখন কি হবে, কলব্যাক একটা ফাংশন আমরা এখানে বলে দিব। এই হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন। আমরা ই কে টার্গেট করছি, কেন টার্গেট করছি, যে প্রত্যেকটা স্প্যান কি হচ্ছে সেটা আমরা দেখতে চাই। প্রত্যেকটা স্প্যানকে আমরা যে এলিমেন্টগুলো নিলাম আর কি, হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এখানে টার্গেট করে নিলাম, এই জন্য ই কে এখানে জাস্ট বলে দিলাম। এটা একদম বেসিক বিষয়। আচ্ছা তাহলে চলুন এখন আমরা একটা কাজ করি। কাজটা কি, এটাকে এক পাশে আনি, কনসোলটা যদি দেখার দরকার হয় তাহলে লেফট সাইডে এই প্রজেক্টটা দেখবেন, আর কনসোলটা এখানে দেখতে পারেন। তাহলে চলুন কনসোলটাকে এইভাবে রাখছি। এখন কথা হচ্ছে কি, যে এখানে আমরা এই যে আমরা একটু আগে ক্লাস নেম উল্লেখ করেছি, তাই না? মানে অ্যানিমেশনের যে নেমটা, অ্যানিমেশন নেম কি হবে, গো ইন আর গো আউট, এই দুইটা অ্যানিমেশনের নামটা আমরা কিন্তু দিয়েছি, তাই না? হ্যাঁ, যখন গো ইন হবে তখন কি হবে, এখান থেকে আসবে, আর গো আউট যখন হবে তখন এই অ্যানিমেশনটা এইদিকে চলে যাবে। এটাই তো আমরা দেখেছিলাম, যে অ্যানিমেশন এইভাবে শুরু হবে, গো আউট হলে এভাবে গিয়ে শেষ হবে, মানে রাইট থেকে শুরু হয়ে লেফটে গিয়ে শেষ হবে, এটাই তো আমরা দেখেছিলাম, তাই না? আচ্ছা তাহলে চলুন আমরা একটা কাজ করি, এলিমেন্ট ডট, আমরা যদি এখানে বলি যে এলিমেন্ট ডট ক্লাস লিস্ট, হ্যাঁ ডট, আমরা এখানে রিমুভ করব কাকে, ইনকে, আমরা ইনকে এটা রিমুভ করব, ইনকে, হ্যাঁ এই যে 10-এর জন্য একটা ক্লাস নেম নিয়েছিলাম, তাই না? ইন, সেই হচ্ছে ক্লাস নেম, তাহলে ইনকে আমরা রিমুভ করতে চাচ্ছি। তাহলে চলুন এটাকে রিফ্রেশ দেই। এই তো, রিফ্রেশ দিতে হবে না, রিফ্রেশ হয়ে গেল, মানে সাথে সাথে এটা কি গায়েব হয়ে গেল। দেখুন কিভাবে গায়েবটা হচ্ছে একদম হুটহাট। কিন্তু আমরা তো এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে আউট হয়ে, মানে এখান থেকে শুরু হয়ে লেফটে গিয়ে সে নিচের দিকে, হ্যাঁ -120 ডিগ্রি সে নিচের দিকে চলে যাবে, এইভাবে চাচ্ছি। তাহলে চলুন এখানে যদি আমরা এখানে বলে দিই যে এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট অ্যাড করতে চাচ্ছি, তাহলে এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট আমরা কাকে অ্যাড করতে চাচ্ছি, আউটকে, তাই না? তাহলে অ্যাড, আমরা জাস্ট এখানে আউট যেই ক্লাস নেমটা ছিল তাকে এখানে আমরা বলে দিলাম। আমরা এখন লক্ষ্য করুন তো, রিফ্রেশ দেই, হ্যাঁ এটা সুন্দরভাবে গিয়ে এখানে গিয়ে এই তো আবার রিফ্রেশটা আবার দিই, এটা এইভাবে গিয়ে এইভাবে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এটাই চাচ্ছিলাম, কিন্তু এটা এখানে চাচ্ছি না, এটা চাচ্ছি কোথায়, এটা এখানে চাইলে হবে না, এটা চাচ্ছি কোথায়, একটু চিন্তা করুন, একটু চিন্তা করতে হবে। এই দুইটা কোড আমরা লিখবো, কখন লিখবো, আমরা একটা কন্ডিশন নিই যে ইফ, আগে কোডটা লিখি নয়তো মাথার উপর দিয়ে যেতে পারে। এখন আমরা এখানে টার্গেট করছি কাকে, অ্যানিমেশনের নাম আমাদের লাগবে, তাহলে এই জন্যই ধরে আমরা এখন টার্গেট করব। তাহলে ধরুন যে অ্যানিমেশন নেম, হ্যাঁ এটা এইভাবে লিখতে হবে, অ্যানিমেশন নেম ইকুয়াল ট্রিপল ইকুয়াল দিয়ে এখানে বলবো আমরা কি অ্যানিমেশনের নামটা কি দিয়েছিলাম, গো ইন, তাই না? এই হচ্ছে আমাদের গো ইন। যদি অ্যানিমেশনের নামটা সরাসরি গো ইন হয় তাহলে কনসোল করে দাও আমাদের এই, এখানে আমরা যদি এখন বলি যে কনসোল ডট লগ, আমরা যদি ই ডট অ্যানিমেশন নেম, এই বিষয়টা অ্যানিমেশন নেম আমরা চাচ্ছি, হ্যাঁ এখন লক্ষ্য করুন আমরা অ্যানিমেশনের নামটা দেখতে চাচ্ছি। তাহলে চলুন এটাকে দেখতে পাচ্ছেন কিনা এটা দেখার কথা। এই তো অ্যানিমেশনের নামটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, গো ইন, তাই না? এই বিষয়টাই কিন্তু চাচ্ছি। আচ্ছা এখন কথা হচ্ছে যে গো ইন যখন হবে তখন আমাদের কাজ হচ্ছে এই ক্লাস নেমটা টগল হবে, হ্যাঁ তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এখানে উল্লেখ করলাম, হ্যাঁ কমেন্ট আউট করে দিতে হবে। তাহলে এই দুইটা কোডকে আমরা এখান থেকে কমেন্ট আউট করে দিলাম। এটাকে সুন্দরভাবে একটু অ্যালাইন করি, এটাকে সুন্দরভাবে অ্যালাইন না করে, আচ্ছা এক কাজ করি, এই দুইটাকে ধরে আমরা একটু উপরের দিকে আনি, এই তো, তাহলে এই দুইটাকে আমরা কমেন্ট আউট করি। এই তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই বিষয়টাকে আমরা আরো একটা কন্ডিশন নেই, আমরা ইলস ইফ আরো একটা কন্ডিশন এখানে নিচ্ছি, হচ্ছে ইলস ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা আবার সেম বিষয়টাকে আবার উল্টা করে দিব। তাহলে ই ডট অ্যানিমেশন নেম, আমরা এখানে বলবো যে অ্যানিমেশনের নামটা যদি ইকুয়াল, হ্যাঁ যদি আউট হয়, হ্যাঁ গো আউট, তাই না? তাহলে এই হচ্ছে গো আউট, এইভাবে নিয়েছিলাম কিনা, গো আউট যদি হয় তাহলে কি চাই এখন এই কোডের মধ্যে আমরা লিখবো। আচ্ছা আগে আমরা এক কাজ করি, আমরা কনসোল করি এই বিষয়টাকে, যে এখানে দেখার জন্য যে অ্যানিমেশনের নামটা কি, মূলত অ্যানিমেশনের নামটা এখানে কি। আচ্ছা লক্ষ্য করুন এটাকে কেটে দেই, এখন লক্ষ্য করুন এটাকে রিফ্রেশ দেই, গো ইন গো আউট, তাই না? আচ্ছা আবার দেখুন
এখানে গো ইন, যখন চলে গেল, যখন এই এলিমেন্টটা চলে গেল তখন কি হয়ে গেল, অ্যানিমেশনের নামটা তখন কি হলো, গো আউট হয়ে গেল, তাই না? আচ্ছা, মানে চিন্তা করুন যে এখানে দুইটা বিষয় কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? কিন্তু যখনই অ্যানিমেশনের নামটা গো আউট হলো, অ্যানিমেশন যখন চলে গেল, যখনই -120 ডিগ্রিতে নিচের দিকে চলে গেল, তখন আমরা এখানে নতুন আরো একটা সিবলিং এখানে উল্লেখ করতে পারি কিনা? অবশ্যই পারি। এখানে তো এটাই লজিক। আমরা এখানে চাচ্ছিলাম যে অ্যানিমেশনের নামটা যখন গো ইন থাকবে তখন জাস্ট এখানে এই দুইটা বিষয়, হ্যাঁ, ক্লাস লিস্ট, এই দুইটা টগল হবে। আচ্ছা, এটা গেল। কিন্তু যখনই অ্যানিমেশনের নামটা গো আউট হবে, অ্যানিমেশনের নামটা যখনই গো আউট হবে, তার মানে কি, যে অ্যানিমেশন কোথায় গেল, মানে এই যে 10 লেখাটা ছিল, আবার রিফ্রেশ দেই, 10 লেখাটা ছিল, সে 120 ডিগ্রি পজিটিভ থেকে 0 ডিগ্রিতে আসলো, 0 ডিগ্রিতে থেকে একটু নড়াচড়া করে আবার কি হয়ে গেল, অ্যানিমেশন হয়ে একটু আবার সেই নেগেটিভ 120 ডিগ্রি নিচের দিকে চলে গেল। তখন এখানে আমরা 9কে আনতে চাই কিনা? হ্যাঁ, এখন যদি আমরা 9কে আনতে চাই, কিভাবে কি বলবো? হ্যাঁ, আমরা যদি এখানে বলি, একদম সহজ, একদমই সহজ, আমরা যদি এখানে বলি যে এলিমেন্ট ডট, হ্যাঁ, কি বলবো, লক্ষ্য করুন, একটু আগে কিন্তু বললাম যে নেক্সট এলিমেন্ট সিবলিং, আমরা এই বিষয়টাকে জাস্ট এখানে বলে দিব। হ্যাঁ, এলিমেন্ট সিবলিং বললেই তো হবে না, এখানে সিবলিং অ্যাড করতে চাচ্ছি আমরা, কাকে অ্যাড করতে চাচ্ছি, ইনকে, তাই না? আচ্ছা, ইনকে অ্যাড করতে চাচ্ছি, ইন বলতে কি, নেক্সট এলিমেন্ট সিবলিং, এই হচ্ছে 9, তাই না? এই 9-এর যে বিষয়টা, তাকে আমরা অ্যাড করে দিব, কার মাধ্যমে, ক্লাস লিস্টের মাধ্যমে। তাহলে নেক্সট এলিমেন্ট সিবলিং ডট ক্লাস লিস্ট যদি অ্যাড করতে চান, এই হচ্ছে ক্লাস লিস্ট ডট অ্যাড, জাস্ট এই কথাটা বলে দিন। এখন দেখুন কি হয়, 9, 8, 7, মানে কি একটা জাদু, তাই না? আবার লক্ষ্য করুন, একদমই সহজ। কোডটা যদি না বুঝেন, এই কোডটা আরেকবার, হ্যাঁ, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এই কোডটা পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা আরো একটা কন্ডিশন লাগাবো, এখানে একটা এরর দেখতে পাচ্ছি, তাই না? এই কন্ডিশনটা হচ্ছে যে আমরা এখানে একটা কন্ডিশন লাগাবো, যে কন্ডিশনটা হচ্ছে যে এলিমেন্ট ডট নেক্সট এলিমেন্ট সিবলিং হতে হবে, মানে দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। তাহলে আমরা এখানে এলিমেন্ট ডট নেক্সট এলিমেন্ট সিবলিং, এই দুইটা বিষয়, মানে এলিমেন্ট অ্যানিমেশনের নামটা হতে হবে গো আউট, সেই সাথে এলিমেন্ট ডট নেক্সট এলিমেন্ট সিবলিং। আচ্ছা, এই বিষয়টা যদি না বুঝেন, নেক্সট এলিমেন্ট সিবলিং এর বিষয়টা এখানে কি ঘটছে যদি না বুঝেন, তাহলে এক কাজ করি, তাহলে আমরা এখানে, হ্যাঁ, কনসোল করি। তাহলে চলুন এই কনসোলটা আমরা, এটা থাকুক, সমস্যা নেই, নিচের দিকে এটাকে আনি। হ্যাঁ, এখন আমরা এই পুরো বিষয়টাকে এলিমেন্ট ডট নেক্সট এলিমেন্ট সিবলিং কি, এই বিষয়টা কি, এটা যদি না বুঝতে পারেন, তাহলে চলুন আমরা এই বিষয়টাকে কনসোলে দেখি। এখন দেখি, আমরা এটাকে বড় করি, হ্যাঁ, এটাকে একদিকে আনি, এইদিকে আনলাম। এখন এটাকে একটু বড় করি, এত বড় করলে দেখা যাবে না। আচ্ছা, এখন আবার রিফ্রেশ দিই, কি হচ্ছে লক্ষ্য করুন, নেক্সট এলিমেন্ট সিবলিং হচ্ছে 9, আবার দেখুন নেক্সট এলিমেন্ট সিবলিং 8, 7, 6, মানে যখন যে 4, 3, এই যে আপনারা, আমি বলি আপনারা একটু রাইট সাইডে মিলান, তাহলেই হবে। আবার লক্ষ্য করুন, হ্যাঁ, আবার লক্ষ্য করুন, 9, 8, 7, মানে এখানে 7 হচ্ছে নেক্সট এলিমেন্ট, সে কিন্তু এখানে, হ্যাঁ, অ্যাড হয়ে যাচ্ছে। আমরা এটাই তো আসলে এখানে মানে কনসোলে দেখতে চাচ্ছি যে আসলে কি হচ্ছে, নেক্সট এলিমেন্ট সিবলিং এখানে আমরা কনসোল করে দেখছি। আবার সেই সাথে আমরা কি করছি এখানে, হ্যাঁ, শুধু দেখছিই না, এখানে নেক্সট এলিমেন্ট সিবলিংকে আমরা ক্লাস লিস্টের মাধ্যমে অ্যাড করে দিচ্ছি, কার মধ্যে, ইনের ক্লাস লিস্ট হচ্ছে কি, এই ইনের মধ্যে, এই যে ক্লাস লিস্ট ইন, তার মধ্যে কি করলাম আমরা, নেক্সট এলিমেন্ট সিবলিং, এই যতগুলো আছে 9 থেকে শুরু করে, হ্যাঁ, 0 পর্যন্ত, এই বাকি 10টাকে আমরা কি করে দিলাম, এখানে অ্যাড করে দিলাম, ক্লাস লিস্ট ডট অ্যাড, তার মানে কি, অ্যাড করে দাও, তাই না? আচ্ছা, খুব সহজ, একেবারেই সহজ। তাহলে চলুন, আমাদের মূল যে বিষয়টা ছিল, আমরা কিন্তু এখানে, হ্যাঁ, আপাতত এই কোডটা করতে পেরেছি। এখন কথা হচ্ছে যে এখানে আমরা আরো একটা ফাংশন রেডি করব। কেন আরো একটা ফাংশন এখানে কেন রেডি করব? আচ্ছা, কনসোলটা কেটে দেই। এখন লক্ষ্য করুন যে আমরা এখানে কি চাচ্ছি, আবার রিফ্রেশ দিই। আমরা এখন চাচ্ছি যে এই যে কোডটা, এই যে কাউন্টডাউন, সে 0 যখন আসবে তখন সে আবার ভ্যানিশ হয়ে যাবে, এই বিষয়টা চাচ্ছি। তাহলে কি করতে পারি, হ্যাঁ, এই যে এই মুহূর্তে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এই বিষয়টা চাচ্ছি। তাহলে চলুন আমরা এই আরেকটা কন্ডিশন নিব, সেটা হচ্ছে ইলস। এই ইলসের মধ্যে আমরা জাস্ট এখানে লিখে দিব, কি লিখবো, এখন বলুন তো কি লিখবো, যে কাউন্টার ডট, আমরা কাউন্টারকে ধরেছিলাম না, হ্যাঁ ধরেছিলাম, তাহলে এ হচ্ছে কাউন্টার ডট ক্লাস লিস্ট ডট, আমরা এখানে অ্যাড করব, আমরা যে হাইট শো নামে একটা ক্লাস লিস্ট এখানে অ্যাড করেছিলাম, মনে আছে কিনা জানি না, এই জন্য বলেছি যে সিএসএসটা একটু চোখ বুলিয়ে নেবেন। তাহলে এই হাইট ক্লাস লিস্টকে আমরা এখানে বলে দিলাম, তাহলে হাইড হয়ে যাবে, কাউন্টার হাইড হয়ে যাবে। লক্ষ্য করুন, 0 আসার সাথে সাথে এই কাউন্টারটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। হ্যাঁ, 3, 2, 1, 0,
এই তো এখন কাকে আমরা শো করাতে চাই, আমরা এখন ফাইনাল মেসেজ যেটা ছিল, এই যে ফাইনাল মেসেজ, তাকে আমরা শো করাতে চাই। তাহলে চলুন এখানে আমরা, হ্যাঁ এখানে অবশ্যই সেমিকোলন দিবেন, এটাই গুড প্র্যাকটিস, মানে কি এটা দিতেই হবে, হ্যাঁ এটা দেওয়াটাই বেটার। তাহলে চলুন আমরা এই ফাইনাল মেসেজকে কি বলে দিব, যে ক্লাস লিস্ট ডট এখানে অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড আমরা কাকে অ্যাড করতে চাচ্ছি, জাস্ট শোকে, এ হচ্ছে শো, তাই না? আমরা সিএসএস এ এই ক্লাসটা দিয়ে সেটাকে ডিজাইন করে রেখেছি, এখন সেটাই কিন্তু এখানে টগল করে দিলাম। তাহলে চলুন 4 3 2 1 0, এই তো এই বিষয়টাই তো চাচ্ছিলাম। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের মূল কাজটা করতে পেরেছি, হ্যাঁ মূল কাজটা এটাই ছিল। এখন আরো কিছু ফাংশন এখানে উল্লেখ করতে হবে। ফাংশনটা কি, যে আমরা এখানে ক্লিক করলে কিছু একটা হবে, মানে এই যে বাটনটা নিয়েছিলাম, বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে, আরো দুইটা বিষয় এখানে ঘটবে, হ্যাঁ কি দুইটা বিষয় লক্ষ্য করুন। এখানে এই বাটনে ক্লিক করার সাথে সাথে কি হবে, প্রথমত আমরা লক্ষ্য করুন বাটনকে আগে তাহলে ধরে ফেলি, তাহলে এই হচ্ছে রিপ্লে ডট অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা এখানে উল্লেখ করি যে অ্যাড ইভেন্ট লিসেনার, হ্যাঁ তাহলে ইভেন্ট লিসেনার এখানে উল্লেখ করলাম। ইভেন্টটা কি হবে, ক্লিক, আমরা এখানে ক্লিক করলে কি চাই, তাহলে এই হচ্ছে ক্লিক ইভেন্ট। এখন কলব্যাক ফাংশন বলবো, তাহলে এই হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন। আচ্ছা এটা আশা করি যে সকলেই কোডটা বুঝেন, হ্যাঁ ইভেন্ট লিসেনারের যে বিষয়টা। আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এখানে দুইটা ফাংশনকে জাস্ট এখানে কল করে দিব। একটা হচ্ছে যে রিসেট, হ্যাঁ রিসেট বা রিসেট ডম, ওকে এভাবে লিখছি রিসেট ডম, এটা হচ্ছে একটা ফাংশন, সে কল হয়ে যাবে। আরেকটা হচ্ছে এই ফাংশনটাই, এই যে ফাংশনটা রান অ্যানিমেশন, সে কল হয়ে যাবে। তাহলে চলুন এই পুরো বিষয়টাকে এখান থেকে কপি করি, হ্যাঁ এই দুইটা ফাংশন কি হয়ে যাবে, এখানে কল হয়ে যাবে। মানে কি এই দুইটা ফাংশন কেন কল হবে, যখনই আমরা এখানে, হ্যাঁ মানে বাটনে ক্লিক করব সাথে সাথে রিসেট হয়ে যাবে, সবকিছু আবার রিসেট হয়ে যাবে। এই রিসেটের জন্য আমরা একটা ফাংশন করব, রিসেট হয়ে আবার পুনরায় এই যে ফাংশনটা আমরা একটু আগে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ কাউন্টডাউন, এই ফাংশনটা আবার চলবে। আশা করি আমার কথায় যদি একটু জড়তা থাকে আপনারা আরেকবার শুনবেন, দেখবেন কোডটা জাস্ট একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা এই বাটনের উপর ক্লিক করলে রিসেট হয়ে যাবে ডম, মানে পুরো বিষয়টা আবার রিসেট হয়ে যাবে, সেই সাথে অ্যানিমেশন রান অ্যানিমেশন, এই ফাংশনটা আবার কাউন্টডাউন শুরু হবে, এই আর কি। এখন ক্লিক করলে কোনো কিছুই হচ্ছে না, তাই না? আচ্ছা হবে। এখন আমরা একটা ফাংশন লিখি, এই হচ্ছে ফাংশন, নামটা কি দিব, রিসেট ডম, তাই না? তাহলে এই হচ্ছে ফাংশনের নাম, আমরা এখান থেকে কপি করি, হ্যাঁ ফাংশনের নামটা জাস্ট এখানে বলে দিলাম, প্রথম বন্ধনী দিব, তারপর কি বডির জন্য দ্বিতীয় বন্ধনী। আচ্ছা এখন এই যে উপরে 2 লাইনের কোডটা দেখেছিলাম, তাই না? এই 2 লাইনের কোডটাকে জাস্ট এখান থেকে কপি করুন। আমরা একটাকে দেখাতে চাই, আরেকটাকে দেখাতে চাই না, এই বিষয়টাই আবার এখানে ঘুরিয়ে বলবো, জাস্ট একটু ঘুরিয়ে বলবো। কাকে কি চাচ্ছি, আমরা এখানে চাচ্ছি যে কাউন্টার ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এখানে অ্যাডের জায়গায় কি বলবো, রিমুভ হয়ে যাও। আর এখানে যে অ্যাডটা রয়েছে এখানেও আমরা চাই যে রিমুভ হয়ে যাবে, তাহলে এই হচ্ছে রিমুভ। দুইটাকে আমরা রিমুভ করলাম, কাকে কাকে, এখানে হাইড করলাম রিমুভকে, আর এখানে শো করলাম রিমুভকে। আচ্ছা তাহলে চলুন আমরা যখনই এখানে কাউন্টডাউনটা যখন 0 হবে, হ্যাঁ লক্ষ্য করুন যখনই এখানে বাটনটা আসবে, বাটনটা আসুক 3 2 1, হ্যাঁ 0, বাটনটা আসুক, যখনই আমরা এখানে ক্লিক করছি এই তো চলে আসে। কিন্তু কথা হচ্ছে যে আমরা শেষে, মানে শেষের যেই নেক্সট সিভিলিং এর যে বিষয়টা, সে কিন্তু 0 হয়ে তারপরে আর কিছু নেই, তাই না? তো এই বিষয়টাকে যদি আবার কন্ট্রোল করতে চান তাহলে চলুন আরো একটা বিষয় এখানে দেখি। সেই বিষয়টা হচ্ছে যে আমরা নাম্বারসকে বলে দেব। তাহলে এই নাম্বারসের মধ্যে ইন্ডেক্স কত, ইন্ডেক্স নাম্বার, লক্ষ্য করুন এই নাম্বারসের মধ্যে ইন্ডেক্স নাম্বার যে 0, মানে 0 বলতে কি 10, তাই না? 10টাকে আবার এখানে আমরা দেখাতে চাই, তাহলে ক্লাস লিস্ট এখানে ডট এখানে অ্যাড করে দিব যে তুমি আবার পুনরায় ইন হয়ে যাও, ক্লাস লিস্টটা কি হয়ে যাবে, আবার ইন হয়ে যাও, হ্যাঁ তাহলেই কিন্তু দেখা যাবে। আবার লক্ষ্য করুন মানে কোড এক লাইন এক ওয়ার্ড মানে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন কোডটা পড়ুন, তাহলে বুঝার কথা। এখানে আমরা যখন দেখতে পাই না, এই যেই নাম্বারকে যখন দেখতে না পাচ্ছি, তখন এই নাম্বারকে আবার পুনরায় বলে দিলাম যে তোমার যে ইন্ডেক্স নাম্বার 0 তার যে ক্লাস লিস্ট, হ্যাঁ তাকে অ্যাড করে দাও, এই যে ক্লাস লিস্টটা আমরা নিয়েছিলাম ইন, তাই না? সেই ক্লাস লিস্টের মাধ্যমে তাকে এই ক্লাস লিস্টটা দিয়ে দাও, তাহলে 10 কিন্তু এখন আবার দেখা যাবে। লক্ষ্য করুন যখনই ক্লিক করছি এই তো 10টা কি দেখা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা এই লুপটাকে আবারও চালাতে চাই, তাহলে লুপকে যদি আবার চালাতে চান তাহলে এখানে বলে দিন যে নাম্বারস ডট, আবার বলতে হবে যে ফর ইচ এর মধ্যে আমরা কি করতে পারি, এলিমেন্টকে এখন চাচ্ছি, তাহলে এই হচ্ছে আমাদের এলিমেন্ট, আমরা জাস্ট এখানে তাকে বলে দিলাম। এখন এই এলিমেন্টগুলো কি হবে, আবার পুনরায় আমরা তাকে চালাতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে আবার কলব্যাক ফাংশন। এখন এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এলিমেন্টের যেই ক্লাস লিস্ট তার ভ্যালুটাকে এখানে বলে দেব, তাহলে এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট ভ্যালু এখানে ইকুয়াল এমটি
যে ভ্যালুটা সেটা আমরা চাচ্ছি। লক্ষ্য করুন এখন কাজটা দেখুন যে যখনই এখানে বাটনটা আসবে সাথে সাথে এই লুপকে আমরা বলে দিয়েছি যে তুমি আবার পুনরায় চলো। হ্যাঁ, যখনই এখানে এই বাটনটা আসবে ক্লিক করার সাথে সাথে এই তো আবার চলছে। এই তো একদম ইজি বিষয় ছিল। তারপরেও বলবো যে আপনারা যারা বিগিনার রয়েছেন স্টেপ বাই স্টেপ কোডটা ফলো করবেন, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, যদি কোড না বুঝেন তাহলে কোড নিয়ে প্র্যাকটিস করবেন অবশ্যই, আর লাইন বাই লাইন, হ্যাঁ ওয়ার্ড বাই ওয়ার্ড কোড পড়তে হবে। যদি না বুঝেন কোড পড়তে হবে, না যদি পড়েন, হ্যাঁ না পড়লে আসলে কোনো কিছুই যায় আসবে না। হ্যাঁ, না পড়লে হবেই না, কোড লাইন বাই লাইন পড়তে হবে। আচ্ছা, যখনই এখন প্রজেক্টটা লক্ষ্য করুন, যখনই এটা 0 হয়ে যাচ্ছে, এই রিপ্লে বাটনে যখনই আমরা এখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আবার সেই পুনরায়, হ্যাঁ 10 9 8 7 এভাবে কিন্তু আবার কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে। এখানে আমরা চাইলে অন্য কোনো সাইটের, মানে আমরা যদি দেখাতে চাই যে এত সেকেন্ড পরে এই লিঙ্কে প্রবেশ করুন, বা আমরা যদি এরকমটা আমাদের প্রজেক্টে উল্লেখ করি যে এত সেকেন্ড অপেক্ষা করুন, অপেক্ষার পরে হ্যাঁ যে বাটনটা দিব ওই বাটনে ক্লিক করে ওই সাইটে চলে আসুন, তো তখন কিন্তু আমরা এইরকম একটা কাজ কিন্তু সেখানে উল্লেখ করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে আমার এই প্রচেষ্টার মাধ্যমে হ্যাঁ আপনাদের কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।